الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. درود شريف صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. বিষয়ভিত্তিক আজিমুসান ওয়াজ মাহফিল দক্ষিণ বালিয়া জামে মসজিদ দ্বারা আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সেলিমউদ্দিন সাহেব মাদাজিল্লাহ আলী, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত সামিনে আযম, পর্দার আড়ালের পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরবার সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমরা সবাই এই নেক মাহফিল আসার বসার শোনার কোয়ার সুযোগ দিছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। জনাব হাজিরিন, আপনাদের সামনে বড় বড় উলামায়ে কেরাম হলে মূল্যবান নসিহত গল্প পেশ করছেন, ওয়াজ ফরমাইছেন, আপনারা শুনছেন। আমি একটা আলায়েও আপনারা মাহফিল দাওয়াত করছেন, আমি হাজির হয়েছি। আল্লাহ যে পর্যন্ত তৌফিক দেন, দুই চার কথা কইতাম, আশা করছি যদি আল্লাহ তৌফিক দেন আমার এই কথার দ্বারা আপনারা দুই একজন যদি উপকৃত হইন, ওটাও জীবনের লাগে সার্থক হইব। আপনারা রেগুলার আইসুন, যদি দুই একটা কথা গাইড বান্ধিয়া নিজে খামো লাগাইতে পারবেন যে আজকের মাহফিলের মধ্যে আওয়াটা সার্থক হইব, ওটা আমি বাঁচাবো। হ্যাঁ,
আজকাল ওয়াজ একটা ফ্যাশন হয়ে গেছে, ওয়াজ একটা ফ্যাশন লাগানো হয়ে গেছে, জায়গায় জায়গায় ওয়াজ হয়। হ্যাঁ, ওয়াজ ওর খালি ওয়াজ ঘুমরা ও যেমন ডাইনে বাবুয়ের সামনে ফটোটা মোবাইল লাগাইছুন, খালি ফটো তুলতা আর ওগুলো শুনতা। খার ওয়াজ কিলা লাগলো, কিটা লাগলো, খার আওয়াজটা সুন্দর হইলো। হ্যাঁ, ওসব জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, আসল জিনিসের প্রতি খেয়াল রাখে না। যে এই মৌলানা সাহেব আইসুন তাই কইসুন কিনা, তাই কি কথা খান হইয়া গেল, ইখান আপনার আমার যে খামো লাগাইতাম ইখানোর খেয়ালও নাই, ইখানোর খেয়াল করি না, কিন্তু আসল হকানোর খেয়াল করতাম। হ্যাঁ, হের আওয়াজ সুন্দর হোক আর অসুন্দর হোক, এখানোর লক্ষ্য নাই। লক্ষ্য থাকতেই বলি কইসুন কিটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যে মাহাতকল, কুরআনুল কারীম থেকে যে মাহাতকল মাতিছয়, আহাদিসে নববী থেকে যে মাহাতকল মাতিছয়, আমরা জিন্দেগি ইসলাম লাগিয়া, আমরা আল্লাহর সন্তুষ্ট করবার লাগিয়া, আল্লাহর হবিবর মহব্বত হাসিল করবার লাগিয়া যেসব মাহাতকল মাতিছয়, ওটা আমরা খামো লাগাইতাম, ভাষা নির্বাচন ওখানে উদ্দেশ্য নাই। কিন্তু ইচ্ছা পায় নাই। আপনারা অত্যন্ত বোধ ভিতরে এক জায়গার মধ্যে বসবাস করতে আসে, যেটা যে এরিয়ার নাম রিজার্ভ এরিয়া। রিজার্ভ হয়তো সরকারে একটা জায়গায় রিজার্ভ করে রাখে, একটু ভিতরে জায়গা হয়, আর এটা রিজার্ভ করে রাখে, এটার মধ্যে বিভিন্ন গাছপালা ফলাইবার লাগে, বুঝছেন তো? ওটার লাগে রাখে না। আজকে আজকে এই রিজার্ভের মধ্যে মাছের আগে বড় বড় আরো বেশ আরো রিজার্ভ আছে, আগে বেশি আরো রিজার্ভ আছে। এখন এখানে খাসকির করিয়া ছোট ছোট করে, কারণ জনসংখ্যা বাড়িটা এটা একটা জায়গা দিতে লাগে। আপনারা জনসংখ্যা বাড়িছেন, আর খাসির বাজারের ধারণাও সরকারি বাড়ি তোলা সম্ভব না, বাড়ির মানুষ বেশ হয়ে গেছে। টঙ্গি বাড়ি তোলা সম্ভব হয়েছে না, মানুষ বেশ হয়ে গেছে। বাধ্য হয়েছেন বলে যাই বাড়িতে গিয়া রিজার্ভ বাড়িতে গিয়া যে বইয়া কতদিন সাজাই গিয়া যায়, যদি সরকারের যদি দয়া করে আর যদি একা আমার বন্দোবস্ত আর না পারি, তেল চলার এক ব্যবস্থা হইব, টাকার এক ব্যবস্থা হইব, ওরা না কথা ও আপনারা। তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমরে যদি সন্তুষ্ট করা যায়, যে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, যে রিজার্ভর জায়গা দেখা যাচ্ছে, অবৈধ জায়গা দেখানি আর বৈধ পরিবর্তন আল্লাহ করাইতে পারবো না নি। এই তো ওখানে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার উপরে, যে আপনার মামলা আল্লাহ হল করাই দিলে, আপনার সমস্যা আল্লাহ হল করাই দিলে, আচ্ছা না কথা, আল্লাহ হল করাই দিলে। খালি শিয়াল মানুষ যদি খালি যদি ধনী হইতা, তো গরিবিটা মরি গেল, আবুয়া এটা গরিব মরি গেল না, আচ্ছা না এই বহুত আবুয়া হলো আসলে দেখা যায়, এটা আল্লাহ দৌলত দিছুন জানিতেন না, আসুন জানিলা। ওই তুমি যেগুলো ফেরোটা হয়েছিল, ঠিকও আইডিয়া জায়গা সাইকেলা বিল্ডিং মানে শহরের মাঝে বসবাস করে, এগুলো তো তোমার চোখে এগুলো আছে, আর এগুলো আছে, ব্যাকল আছে। হে এখন আপন বন্ধু হয়ে গেছে, আল্লাহ তারা এমন জায়গার মধ্যে ফসাই দিছে, আল্লাহ তার মেহরবান হয়েছে, তারা নিয়ে এমন জায়গার মধ্যে ফসাই দিছে যে এখন এসরও বসবাস করে, তার এখন জয়গান আরম্ভ হয়ে গেছে। এটা আল্লাহ মানুষের পরিবর্তন করিয়া দেয়। যাই হোক, আমি আপনাদের সামনে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কালামে পাক শরীফ থেকে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে ছোট্ট এক হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। এর মাতাহাত দুই এক কথা হওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিতে। তা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মানুষের জীবনের সংজ্ঞা এই মধ্যে আনিয়ে দিয়েছে। একজন মানুষ
এই দলার মধ্যে এই জমিনের মধ্যে আইল আর তার এই জিন্দগিরে এই জমিনের জিন্দগিরে খাটাইয়া এর বাদে আখিরাতের জিন্দগির মধ্যে লাভবান হইতো কিভাবে লাভবান হইতো অর্থাৎ তার এই জিন্দগিটা সার্থক জিন্দগি কিভাবে হইতো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হিকায়াত শরীফের মধ্যে আমরা জানাই দিয়েছিলাম আমরা কিভাবে চললে এই জমিন থেকে সার্থক হইয়া আমরা সফল খাম হইয়া আমরা আখিরাতের জিন্দগি লাভ করতাম পারবো। যারা এই জমিন থেকে সফল খাম হইয়া যাইব তারা লাগে আখিরাত হইল গিয়া বালা, আর যারা সফল খাম হইয়া যাইতে পারতো না তার লাগে আখিরাত হইল কি বুড়া। আখিরাত একগুলো ব্যস্ত দিবে না আর একগুলো তো দেবো যাইবা। আসল ঠিকানা হইল কি মানুষের উম্মতে মুহাম্মদের আসল ঠিকানা হইল কি বেহেশত। বেহেশত হইল কি তার আসল ঠিকানা। ও বেহেশতে যদি লাভ করতে পারে সে যদি এই জমিন থেকে বেহেশত যাওয়ার করিয়া যদি যাইতে পারে তাহলে হে সার্থক হইয়া গেল। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে খারে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল যারা ঈমান আনছেন। কিতা ঈমান আনছেন? তারা কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা ঈমান আনছেন, কিতাব হচ্ছে বলে আল্লাহ একজন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে আল্লাহর রাসূল। আর আর কি আল্লাহর বলদাও না। আমরা কলিমা পড়েছি না, কলিমার মানে কিতা পড়েছি যে আমরা ঈমান আনছি রাসূলের উপরে। আচ্ছা না ওরা রসুলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই লাগে আল্লাহর রাসূল আর আল্লাহর বন্দাও। হাসান আলিমা বলেন আলিমা ও আমরা ঈমান। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি মুক্তি হইল ওইবনি হইব মুক্তি হইল না। এখানে খানা লাগাইতে লাগে, খাজে করবে, চলায় ফিরায়, উঠায় বসায়, আপনার বুঝা যাই চলব আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছে আপনি আসো চলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া ঈমান আল্লাহ ঈমান আনার লগে লগে আপনার উপরে দায়ের হয়ে গেছে কি আপনি নামাজ পড়তে রোজা রাখতে, আপনি নামাজ পড়তে রোজা রাখতে আল্লাহরে মানতে শিরক থেকে বাঁচিয়া রইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে মহব্বতের সম্পর্ক লাগাইয়া রাখতে ওখান নাই। এখন যদি খালি আল্লাহর লগে কুটুমালা লাগাও তাহলে ওইবনি ওইবনি খালি আল্লাহর লগে লাগাইতেই হতে আল্লাহর লগে কুটুমালা লাগাইতে পুরো মানুষ আছেন আমরা দেশের মধ্যে যারা কইতারা খালি আল্লাহর লগে কুটুমালা তারা লাগাই দিতে হবে কইয়া না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় আমি মওলার লগে যারা কুটুমালা লাগাইতে চাও তোমরা সিধা আমার লগে লাগাইতে পারতাই নাই। ইনু আল্লাহ পাক পরবর্তীকালে আলমে শর্ত লাগাই দিছেন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। আল্লাহ শর্ত লাগাই দিছেন, আল্লাহ শর্ত লাগাই দিছেন বলে আমি মওলার সঙ্গে যারা আত্মীয়তার সম্পর্ক, কুটুমালার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চাও তোমার তার লাগে জরুরি আছে তুমি কেন খাম করতে রাখবো বলে কোন খাম বলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বতের সম্পর্ক লাগাইতে হইব। যদি আমার হবিবর সঙ্গে মহব্বতের সম্পর্ক লাগাই দিতে পারো তাহলে আমি মওলার মহব্বতের মধ্যে লাগা ভাইলাইবা। সাল্লাল্লাহু
আপনার মা বাবার মায়া, আপনার দেশের লোকের মায়া, এটা আছে, থাকবো, এটা থাকা দরকারও আছে। কিন্তু এইসব মায়ার মধ্যে যদি আপনি হইয়া আল্লাহ রসুলের মহব্বত যদি ঘরে ফেলাই দেও, তাহলে জানিও তুমি মুমিন হইতে পারছো না। তুমি মুমিন হইতে হইলে শর্তিয়ত আছে, তোমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত হইতে হইব। আর এই মহব্বতটা তোমার আওলাদ থেকে, তোমার মা বাপ থেকে, তোমার যত কিছু আছে, তোমার ধন দৌলত যা কিছু আছে সবটা থেকে, এমনকি দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন সব মানুষ থেকে বেশি মহব্বত আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যতক্ষণ হইতে হয় অতক্ষণ পর্যন্ত জানিয়া রাখো আপনার আমার কামেল মুমিন হইতাম পারতাম না। আমি হই আল্লাহ হাদিস পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতখান মহব্বত হয়েছে। আর আপনার চলাফেরা কিতে হইব, কিলা হইতে হইব বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বগুণে আমরা মানিয়া নিতাম হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন ফিরন যত কিছু আছে সবটা আমরা মানিয়া নিতাম হইব। সবটার উপরে আমরা আমল হইতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত আদেশ দিত, যত তা করছেন তামাম তারে আমরা মানিয়া নিতাম হইব। তখন বুঝা গেল আল্লাহ রসুলরে আমরা মানছি। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, হ্যাঁ, আর নমাজও হইলাম, রোজাও রাখলাম, খালি হইলে ওই বলিবা ওই তোলা। এর লগে আল্লাহ রসুলের আরো বহুত সুন্নত বলা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত আমল বলা আছে। এটার উপরে আমরা আমল থাকতে হইব। মানিয়া নেওয়া লাগবো না, নিনা লাগতো না, লাগবো, মানিয়া নেওয়া লাগবো। জানিয়া রাখো আল্লাহ রসুলের যদি এক আল্লাহ সুন্নতকে যদি কোনো মানুষের যদি ইনকার করি যায়, এক সেকেন্ডের লাগে হে মুমিন থাকতো নাই। আল্লাহ রসুলকে মানা আমরা লাগে জরুরি। আল্লাহ রসুলকে যত বেশি আমরা মানতাম পারবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমরা যত আমল করতাম পারবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের উপরে আমরা যত মজবুতি থাকতাম পারবো, আমরা ঈমানত মজবুত হইব। আল্লাহ রসুলের মহব্বতের মধ্যে আমরা লাগাবো হইব। আসলে নিবাসাব আর দুনিয়ার উদাহরণ যদি যে ফুয়ায় বাবর হুকুমর রবি করে বাপে জেলা কই ওলা চলে, হ্যাঁ, বাবর ইচ্ছা মতো হে কাম করিয়া যায়। ই ফুয়ার লগে বাবর বাপ খুশটা হইনা নি, বাপে মায়া করেনি না করেন না করো, এগুলো মায়া বেশ, এগুলো মায়া করো। তো ওলা আল্লাহ রসুলের মার কথা হল, আল্লাহ রসুলের খাম খাজ সুতা আছে, সারাটার যদি আমরা সুন্দরভাবে পালন করিয়া যাই, অর্থাৎ সুন্নতের উপরে আমরা যদি পুরাপুরি আমল করিয়া যাই, তাহলে কি তৈরি আল্লাহ রসুল আমরা খুশ হয়ে দিবা। আর আল্লাহ রসুল যদি আমরা খুশ হয়ে যাই, তা আল্লাহ রব্বুল আলামিন কইছেন, আ বান্দা তোমার আর মেহনতের দরকার নাই, আমি বলাই তোমার কাছে নিলাম। ওকে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কইছেন। তাই মুসলমান হল আকায়েন আমদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ঈমান আনার ভয়ে, আপনি ঈমানদার হওয়ার ভয়ে আপনার লগে সমস্যা হল সৃষ্টি হইব। যেগুলি ভোটর হচ্ছি না তার কোনো সমস্যা নেই, বুঝছো নি? যখন আমি তার কোনো সমস্যা নেই। আর তুমি যখন বালা ভোট পেয়ে যখন বালা হতে গিয়ে একবার কি জানি, এখন তোমার ঠিকানা বেশ বলি না গিয়া, এখন আরো আছে হকে গীতা করে, হকে কর বলে কিভাবে এগুলো আটকানি যায়, কিভাবে ভেড়া গাড়ি যায়, আরো আছে মিনাতে বুঝবে নাই নি কোনকু শয়তান
এগু কিতা এগুর নাম কিতা এগু কিলা খাসলত কিতা আর এগু আমরা লাগে কতকা আমি কইলাম না শয়তান এগু আমরা লাগে ওলা বার দুশ্মন আনি কইতা ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন ইনসান জাতর লাগি মানব জাতির লাগিয়া শয়তানি বলে একটা কুলাকুলি দুশ্মন আমনা সামনা দুশ্মন আপনার বাড়ি বাবা খবর আইতো হে বাড়ি মারবো হে বাড়ি বাড়ি আপনার ফিরাইয়া আপনার বেহত করার খাম হইয়া থাকছে তার শয়তানোর খাম আর হে আপনার আমার লোকে কুলাকুলি দুশ্মন হে দুশ্মনির মধ্যে ব্যস্ততা হয়েছে হে যত বেশি দুশ্মনী করতে পারবো কত বড় বড় পুরস্কার হে লাভ করবো আর আপনার আমার শয়তানের দুঃখের থেকে শয়তানের দুশ্মনীরা সহ্য করিয়া আমরা ঠিক ফটোর মধ্যে যত বেশি থাকতাম পারবো আমরা লাগিয়ে ওলা বড় বড় পুরস্কার বললাম হইব এর লাগে কিতাব কথা এর লাগে দরকার হইয়া থাকছে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে বয় করা আল্লাহরে ডরানি আল্লাহরে না ডরাইলে শয়তানের দুঃখের থেকে বাঁচা সম্ভব নয় আল্লাহরে না ডরাইলে বেহেশত যাওয়াও সম্ভব নয় বেহেশত যাইতে হইলে আপনার আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ডর নিতে হারাই দিতে লাগবে আল্লাহরে আমরা যত বেশি ডরাইতে পারবো আল্লাহর ডর যত আমরা অন্তরের মধ্যে হারাইয়া আমরা চলতাম পারবো আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমরা রূপে অত বেশি খুশ আল্লাহ মনে চান তাই চাই রহে বন্ধ কর তোমরা আমারে বড় করো আমারে বড় মানো আমারে ডরাও আল্লাহর জাত আল্লাহ জাত আর দুনিয়ার যত কিছু আছে সবটা লাগে আপনার কোনো চিন্তা নাই কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে বয় ভরা রাখবো আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ডরাইতে লাগবো কেন ডরাইতে বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলম একদিন কাহার হইয়া বইব আর এই দিন কি আপনার হাজিরি দেওয়া লাগবে আল্লাহ বড় গজবনাক হইয়া বইব আর ওই সময় আমরা হাজিরি দেওয়া লাগবে ওই দিনটা হইয়া তো কিয়ামতের দিন এই যে দিনটা কিয়ামতের দিন এই কিয়ামতের দিন যে আপনার আমার গিয়ে হাজির হইতাম এটা লেগে আমরা চিন্তা করা লাগবো না লাগতো না আমরা ডর হারাইতে লাগবো না লাগতো না আমরা যে আল্লাহর সামনে গিয়ে হারা হইতাম আপনার আমার কোন আমল লইয়া কোন আখলাক লইয়া কোন সুরত লইয়া কোন সকল লইয়া গিয়ে আল্লাহর সামনে আমরা হারা হইতাম এটার লগে আর মুসলমান এখন মুমিন ওপর আমরা চিন্তা করা দরকার আছে না নাই দরকার আছে কারণ এই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমের খেবরের আবিল মুসল খেবরের কিছু মন্ত্র নাই এই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলম যার উপরে দয়াবান হইব তারে বেহেশতের মধ্যে দেওয়াইব আর যার উপরে বেদয়া হইব তারা দুটো ঘটানি দিব এখন এত কঠিন মুহূর্ত এমন এক পরীক্ষা এমন এক সময় যে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলম গজব না কইয়া বইব আর আল্লাহ বড় কাহারিয়া থাকবো এদিন তার স্পেশাল পাওয়ার অ্যাপ্লাই করবো এদিন তার জানে ইচ্ছা ব্যস্ত দিব জানে ইচ্ছা দুর্গ দিব এই দিন যে বয় হলো এই দিন যে বয় করার দরকার আছে না নাই এই দিন যে বয় করার দরকার আছে এই দিন যে বয় করিয়া যে মুসলমান হলে যে মুমিন হলে চিন্তা করবো তার জিন্দেগিরে বছর করিয়া যাইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই বন্ধা এবং এই বান্দির উপরে সন্তুষ্ট হইয়া একটা নাই দুইটা বেশ পুরস্কার দিবা আমি কইয়া না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কালামে পাকের মধ্যে ফরমাইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সূরা রহমান মধ্যে আয়াত শরীফ আছে এই আয়াত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইলা যে যারা রোজে মাশর কিয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে খালাইবার ডরে লড়াইয়া যে বন্দা যে বান্দিয়ে তার জিন্দেগিরে বছর করিয়া যাইব
এই বন্ধা এবং এই বান্দির উপরে আল্লাহ মেহেরবান হইয়া একটা নাই দুইটা বেহেশত পুরস্কার দিবা হোক সুবহানাল্লাহ। তার মধ্যে দুইটা বেহেশত। এই বেহেশত পাইতে হইলে আল্লাহরে ডরাইতে লাগবো। আল্লাহরে ডরানির নাম হইল কি ফরজগারিতে পাইব। ফরজগারির নাম না লম্বা কুর্তা, ফরজগারির নাম না তসবি ভরা, ফরজগারির নাম না আগে মসজিদ হওয়া, এইগুলো না ফরজগারি না। এটার নাম ফরজগারি না। ফরজগারি হইল নিজের বুড়াই থেকে বাঁচাইয়া রাখার নাম হইল ফরজ। বুড়াইরে ফরজ করার নাম হইল ফরজগার। যে বুড়া কাম করে না, বুড়াই তো যায় না, হে হইল বুড়াইরে ফরজ করে, ও হইল হে তার নাম হইল ফরজগার। এখন লম্বা কুর্তা লাগাই দিলে খালি ফরজগার হইতো নাই, বন্ধ আয় ঠেলি দেওয়ার হোক ইবাদি লম্বা কুর্তার চশমি মারলো খাম হইব নিবা পৌঁছায়। ইগুলো না ফরজগার হইব, ইগুলো তো খাওয়ার, ইগুলো ফরজগার না, ইগুলো তো খাওয়ার। একে কিতা করে মাংসের দেখার হে বড়বালা। আর বন্ধ গিয়ালে আসতে চূড়া চূড়া করে থাকে, চূড়া চূড়া করে খাটিয়ে তার বাজি নেন। হ্যাঁ, মানুষের তো করবে এই কুর্তা লাগতো, এই মানুষের পিঠা করতো না, ওরা বিশ্বাস করবো না। এই মানুষের দ্বারাই যে বেটা দেখো যান 5 ওয়াক্ত নামাজ পড়ে তসবিহওয়ালে লম্বা কুর্তা লাগায়, দাড়িও মাশাআল্লাহ কত লম্বা আছে, হ্যাঁ চুলও বাটি ভরি রাখে। এই মানুষে কি লাভ করবো? বালা বালা মাহাতো কল মাঠে এগুলি লাভ কি লাভ করবো? মানুষে বিশ্বাস করবো না, বিশ্বাস করবো কত না। কিন্তু ইবাদি হে আলিলা, ইবা হে আলিলার ও যে চূড়া চূড়া 1 ইঞ্চি পরিমাণ যদি আনিলাই জানিয়া রাখো মুসলমান হল, যদি কোনো মানুষে যদি অন্যের হক রে 1 ইঞ্চি পরিমাণ হক রে যদি দাবিয়া খায়, তাহলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। এই দুটো লাখি হইব, এতে কোনো সন্দেহ নাই। বাচ্চা থাকতে লাগে যখন ফরজগারির এখতিয়ার করলো, ফরজগারির এখতিয়ার করলো, আল্লাহর বয় করলো, ফরজগারি এখতিয়ার করলো, এখন সাময়িক না হইল না, ইনবতে আয়াত শরীফ বাবু হয়েছে বলে না হয়েছে না, আবু খান তোমার বাকি হয়েছে বলে এখন কিতা করা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহরে ভাইতে হইলে, আল্লাহরে ভাইতে হইলে ওসিলার দরকার। ওসিলা ছাড়া আল্লাহরে হওয়া সম্ভব নয়, ওসিলা ছাড়া আল্লাহ হওয়া সম্ভব নয়। ওসিলা ছাড়া এই ঘর যারা কায়েম হয়েছে না, এই যে চাল যে খান দিচ্ছেন যদি কুটা থাকে না, এই চাল দেওয়া সম্ভব নাই। চালর ওসিলা হইল কি চাল চলবা দুনেন, ও বাজু না চালে এই বাজু, এই বাজু না চালে এই বাজু। এর লাগি দুনিয়াতে আরে হইতে, এই দুনিয়াতে হইরা কাছে আলমে আসবা। এক জিনিস আরেকটার উপরে নির্ভরশীল। একজন মানুষ দুনিয়া তাইতে হইলে তার মার দরকার আছে, তার বাবার দরকার আছে না, শুনতে উড়াল দিয়ে আইছে উশিলা আছে নাকি? হ্যাঁ, উশিলা আছে না? আছে, উশিলা আছে। এর মাঝে হে বড় হইতে হইলে তার উশিলা আসেনি বলে মার দুধ খাওয়া লাগবো, এর মাঝে ভাত খাওয়া লাগবো, আসেনি? উশিলা আছে, উশিলা আছে। এখন এটা তো বাবারা খাওয়াইয়া তারা বড় বললে, এর মাঝে হে তো রুটি বলা লাগবো, রুজি তার বাঁচিয়া দেওয়ার লাগে উশিলা লাগে। এইভাবে সব জিনিসের মধ্যে উশিলা দরকার। উশিলা ছাড়া আমরা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, আমরা কায়েম থাকা সম্ভব নয়, উশিলা লাগবো। আমরা মধ্যে পুরো 12 জন জানিয়া রাখি, এটা হল উশিলা, উশিলা এটা লাগে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক। এটা একটা আসল 12 জন, আপনারা হয়তো হুন্ডা ভাঙতে এটা আর এটা মানেন না, ওই যে উশিলার দরকার না। ওসিলা ছাড়া আপনার আমার জায়গা হইতাম পারতাম না। এখন ওসিলা দরকার হইয়া থাকছে, আল্লাহরে ভাইতে হইলে ওসিলা দরকার। এবং আল্লাহরে ভাইতে হইলে যখন ওসিলা লাগবে, এই ওসিলাটা কিনা ভাইতাম হইলে, আল্লাহরে ভাইতে হইলে কি আমি আগে কইছি, আল্লাহরে ভাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে কি ওসিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ফাওন আছে, আল্লাহ হইতে যায়। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা পাইছেন তারা তো ভাগ্যবান হয়েছে, যারা সচক্ষে আল্লাহ রসুলকে দেখছেন, যারা আল্লাহ রসুলের হাতে বয়স হয়েছেন তারা হইল ভাগ্যবান।
তারা হইল আমরা থেকে বুঝুক আমরা তারা সত্যিকে আলা মানুষ তারা হইল কি নবী হকর বাদে যারা স্থান হইয়া থাকছে তারা হইল কি সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম দরজা নবী হকর দরজা বাদে হইল সাহাবায়ে কেরাম দরজা আর এর বাদে হইল কি ওলি আল্লাহ হকর দরজা সাহাবায়ে কেরাম বাদে তাবিঈন তবে তাবিঈনের বাদে হলো মালিয়াইকে আইতে বর্তমান সময়ে আপনার কাছে হইল দরজা হইল কি তাদের আল্লাহ ওয়ালাও হলো যে পুরো আসল এরা হইল কি আপনার কাছে বুঝুন এরার মাধ্যমে কি আমরা কিতাব হইতে হই পারবো বলে এরার মাধ্যমে আমরা আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পারবো ওগুলো ভাই ওগুলো ফিরি করে দিয়ে আইলো ও ভাইলো ফিরি করে এখন আন্দাজি এসা আলো গিয়া বয় চলে খামাইতো না আন্দাজি এসা আলো গেলে বয় চলতে খামাইতো নাই এমন মানুষের কাছে গিয়ে আপনি বই তৈতে আমি বই চাইব ফেলা তৈ মানুষ পালা মানুষ করি আপনার বিশ্বাস হইতে হইব আসলে এর বাদে দেখতে হইব এই মানুষটার সম্পর্ক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসেনি ওখানে দেখতে না হ্যাঁ ওখানে দেখতে না যদি দেখা যায় বলে অতমান পর্যন্ত গেছে না তাহলে এর ধারণা যাইবে না কারণ এর জরিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা সম্ভব নয় তরিকত হইল কি একটা জিঞ্জির বিশেষ একটা লঙ্গর বিশেষ লঙ্গরের মধ্যে খোড়া খোড়া থাকে থাকে না এক কোড়া আর কোড়ার মধ্যে হারায় বলা না এক কোড়া আর কোড়ার মধ্যে হারায় ওটা অত লম্বা লঙ্গর হোক না কেন যদি নিচু সাকারে শেষ করার মধ্যে যদি কেউ লড়া দে তাহলে আত্মা লঙ্গরে লড়ে লড়ে না লড়ে না লড়ে এখন যদি একটা খোলা যদি নিরবাদে ছুটাই থাকে তাহলে যাইব নিল তাইতো না তাহলে এখন আমি আর কেউ এই লঙ্গরের সম্পর্কটা এইটা সম্পর্ক এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাইতে রাখবো যদি দেখো ওরা গেছে তাহলে এন গেছে যাও এর গেছে গিয়া বয়স তারা এর গেছে বয়স হইলে গিয়া এর মধ্যে বয়স হইলে এর সম্পর্কটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে হযরত বিস্কুটি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আর আমরা দেশের মধ্যে বড় বড় বুজুর্গানে কেরাম আছেন এরা তো তরিকা হইল গিয়া নসব তরিকার নসব নামাজ এটা আছে না হ্যাঁ আসলে কারণ সব নাম আছে অমুক মনে করুক আপনারা দেশ মৌলানা আব্দুল জলিল সাহেব নিজামী মাদ্রাসাতুল্লাহ আলী কাইলে হযরতে বিস্কুটি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মজাজ বলা না হ্যাঁ তা মজাজ ওলা বিস্কুটি সাহেবের ভিড় আলোচনা আছে তান ভিড় আলোচনা আছে তান ভিড় আলোচনা আছে ওলা যাইতে দিকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া পৌঁছেছে এবং যদি হযরতে নিজামীর অর্থাৎ মৌলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলীর কাছে যদি কেউ মানুষ কোনোদিন বয়স হয় তেহে বিস্কুটি সাহেবের কাছে বয়স হইল বিস্কুটি সাহেবের কাছে বয়স হইল বিস্কুটি সাহেবের ভিড় সাহেবের কাছে বয়স হইল এইভাবে মারিয়া যাইতে একে বই বয়সটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বয়স হইল হইল না হইল নি সম্পর্ক লাগলো না লাগলো না লাগছে আর দুদিন এক পড়া ছুটাই থাকে ঠিক আছে না এটার মধ্যে আপনারা আমার খেয়াল রাখতে লাগবো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা সঠিক জায়গা হ্যাঁ মাথা হারাইবার সুযোগ দিত সঠিক জায়গার মধ্যে আমরা গিয়ে পৌঁছার তৌফিক দিত কারণ আমরা বহুত ভাই যখন বেজাগার মধ্যে গিয়ে হইয়া বিভ্রান্ত হইয়া মাথানো লাশাস হয়ে যাইবে এর লেগে হুঁশিয়ারি লেগে মাঝখান বাতিলাম তো ও আবতাহু ইলাইহিল ওসিলা আল্লাহর হয়তো হইল ওসিলার দরকার আমি সংক্ষেপ আজকে সময় কম এর মাঝে আরো মৌলানা সাহেব ভাইটা আপনারা মহফিল হইল কি চাই হইল কি 10টা পর্যন্ত নেন 10টা পর্যন্ত চাই এবং 15টা বাজে আসে 2 বাজে সংক্ষেপে মাতিয়া তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আপনারা আমার সবাই সঠিক জায়গার মধ্যে গিয়া ওসিলা ঢুন্ডার তৌফিক দিত তবলে হুকা আমিন এবারে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা
ওসিলা আমরা লইলাম, ওসিলা লোয়ার বাদেও বইটা শেষ নাই, এর বাদে তোমার আবু খাম বাকি রয়েছে। এর বাদে খাম বাকি রয়েছে বলে কিতাব বলে ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করো। আল্লাহরে ভাইতে হইলে, আল্লাহরে ভাইতে হইলে জিহাদ করার দরকার আছে। এই জিহাদটা কিতাব বলে রাত্রি নশটা লইয়া বারইয়া মাই করার নাম জিহাদ নেই বলে না, এটার নাম জিহাদ নাই। জিহাদ হইয়া তার নিজের বুড়াই থেকে বাঁচাইয়া রাখতে হইলে নিজের মধ্যে লড়াই দরকার আছে। আসেনি লড়াই আসে, এই লড়াই কোনটা বলে এই বলে শয়তানে আপনার আমার মসজিদও যাইতাম, খেয়াল হইছে বলে আজান হইছে মসজিদও যাইতাম, হিগিয়া ঘরাইতে যাইবে তোরা দমল আছে না, ও দমল আইস আরো বলে আছে আবু তো দেরি আছে, আবু 10-15 মিনিট না গেলে তো আবু জমা চলছে না, এটা একটা বুঝ দিয়ে না, বিচি একটা অসহায়কে বুঝ দিয়ে দিয়া কর বলে আছে তোরা ভোট দেবা এর মানে হইতো না, ভোটকে উঠে দিবি মনোয়ার একটা ভোট দিলাই, মনোয়ার বলে একটা ভোট দিলাই, ভোটকে উঠে উঠে নিজের মাঝে আন না গোল এখন দিমু দিয়া মুখে একটা বাদ না। এখন গোল কিছু আগে আইছে, ঘুঘু আইছে, ঘুঘু আইছে, ঘুমোর যুগ আমার বাদে বাদে আটা ঘুমোর আল্লাহ কি দুইলো গেছে জমা গেছে, জমা তো টাইম না খাও হে খাও বানাই দিছে, ওকে খাও বানাই দিছে। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দান থেকে রওনা দিছেন। প্রতিমধ্যে এখন সাহাবায়ে কেরাম বললে আমার সাহাবীও বলতো এখন আমরা জিহাদে আকবরের তরফে যাই। সাহাবায়ে কেরাম বললে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা খুনে জমিন রঙ্গিন হইল, আমরা জিসিম থেকে সর্জিত হইল, আমরা কত শহীদ হইলাম, আমরা কত গাজী হইলাম, আমরা কত মা বাচ্চা হলে এতিম হইলাম, আমরা কত বিবি হল বিধবা হইলে, এর থেকে বড় জিহাদ কি জমিনের মধ্যে হইতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবী বল জিহাদ আকবর ইয়াতা জিহাদ আকবর জিহাদ ইয়াতাতে নিজের বুড়াই থেকে বাঁচাইয়া রাখতে, নিজের মধ্যে যে লড়াই দরকার পড়ে এই লড়াই না হইয়া তাতে জিহাদ আকবর। সুবহানাল্লাহ বিদায় নিজেরে বাঁচাইয়া রাখতে, বুড়াই থেকে বাঁচাইয়া রাখতে, অন্তর্দ্বন্দ্ব যেটা অন্তরের মধ্যে যেটা লড়াই করা লাগে সেই লড়াই না হইয়া তাতে, সেই লড়াই হইয়া তাতে জিহাদ আকবর। এই জিহাদ যদি করি আমরা, যদি আমরা জিন্দেগি আগবাইতে পারি, আমরা চলিয়া যাইতে পারি, তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার কালামে পাকের মধ্যে ইয়া শরীফের মধ্যে ফরমাইতরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এটা হইল হে সফল কাম এই জমিন থেকে বিদায় লইবে। আমরা সব জমিনের মধ্যে আইছি, আমরা লগে লগে আমরা জবান থেকে আমরা মুখ থেকে খান্দন বাড়াইছে, আমরা খান্দন যে সময় বাড়াইছে খান্দন ঘোরার লগে লগে আমরা আত্মীয় স্বজন আমরা গরুর মধ্যে যারা আসবেন সবে আমরা খান্দন শুনছেন, শুনিয়া মুখের মধ্যে হাসি উঠিছে। ওলা উঠেনি না না উঠেন বাচ্চার খান্দন উঠিয়ালে তখন খুশ হইতেন, দিকে কাঁদতে ছে ছে করিয়া কাঁদতে, আর হলে খুব খুশ এমনকি যে গর্ভধারী মা অত্যন্ত কষ্ট করা প্রসবের বেদনা সহ্য করিয়া যে মায় বাচ্চারে প্রসব দিচ্ছেন, সেই মায়ও বাচ্চার যে সময় খান্দনটা শুনে মুখের মধ্যে হাসি উঠি যায়। কবিয়া হইতরা আমি যেদিন এসেছিলাম বলে আমি মাত্র কেঁদেছিলাম, হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিব আমি কাটিবে ভুবন। আমার দুস্থ বলা কায়নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ জীবন দাও
এরা আরো সার্থক হইয়া থাকে যারা মৌতের সময় হাসি হাসি মরে, হাসি হাসি জমিন থেকে বিদায় লয়, আর তার অর্জুন আত্মা দুনিয়াবাসী, আত্মা লোক প্রতিবেশী, আত্মা পড়েছি এবং কি আত্মা দেশবাসী সবে মিডিয়া বাড়ি আদারি করে হাই রে হাই, এমন বড় মানুষ আমরা থেকে বিদায় হয়ে গেল। আজ এই জমিন আন্দায় রয়ে গেল, এলাকার আন্দায় রয়ে গেল, এমন মানুষটা বিদায় রইল। মানুষের খালি আফসোস করে আর কান্দে। আসে না নিরা কোনো মানুষ হলে মানুষে কাঁদবেন না, আফসোস করেন না। জানিয়া রাখিও এই মানুষটা যেটা আছে বেহেশতি, এই মানুষটা বেহেশতি। যে মানুষ লাগি আর আল্লাহর বন্ধ হলে সাক্ষ্য প্রদান করি নাই, যে মানুষে আল্লাহর বন্ধ হলে ভালো মানুষ হয়ে সাক্ষ্য দিলে, জানিয়া রাখো এবার মানুষটা যেটা আছে বেহেশতি। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আপনার আমার এই সাক্ষ্যরে বেকার দাওয়াইত নাই। এর লেগে কই নানি মইয়তো যে সময় জনদাস লিয়া যায় জিগাইল কই নানি ওলা হোকা জানি মানুষটার সম্পর্কে আপনার ধারণা কিতা হকলে কই নানি মাশাআল্লাহ বালা আসলা ওটা কই নানি। ও তোমার আমার ও বালা খান খোয়ার কারণে লাভটা বেটার হইল না, ইনো কার্পণ্য করিও না, ইনো বালা কইলিও, ইনো বালা কইলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আইন রুদে মাসরা কইব, অন্যরা কইব, ফিরিস্তা হবে বা অন্য কইব বলে কিন্তু খালি ভুল খামল করিয়া হইছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইব আমার বন্ধাকে, আমার এই বন্ধার উপরে সাক্ষ্য দান করবেন কইজনে বালা মানুষ, আমি আমার বন্ধা অগ্র সাক্ষ্যরে আমি গ্রহণ করিয়া আমার বন্ধারে আমি বেহেশতের মধ্যে দিলাইলাম। চূড়া খারবারে খাম হইছে, এর লাগে ইনো কার্পণ্য করিও না, ইনো বালা কইও বুঝছো নি বলতে। এখন আমলের কিছু ছুটি থাকতে পারে, আল্লাহ তো আর আমার রাহিমি নেন, তাই চাইলে করতে পারেন নেন, হ্যাঁ তাই চাইলে করতে পারেন, তাই বুড়াইলে বালাই দি বদলাইয়া দিলাইতে পারেন, তাই নে গুনারে নে কিনি বদলাইয়া দিতে পারেন, তার এখতিয়ারের মধ্যে আছে, তাহলে জিগানে ওলা হইল নাই আসুন নি জিগাইতে পারবেন, ই হিম্মত করে আছে জিগাইতে পারবেন পারতেন, ই হিম্মত করে না জিগাইতে পারতেন না। সেদিন আল্লাহ পাক পরবর্তীকালে আলম আমি আগেও কইছি সেদিন তো স্পেশাল পাওয়ার অ্যাপ্লাই করবো, পাওয়ার অ্যাপ্লাই করিয়া এর লাগিয়া খালি ইলা নাই মাংসলে খাওয়াইও, দুঃখী মানুষের উপরে খাওয়াইও মানে বহুত ফায়দা। দুঃখী মানুষ অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষে খানা খাওয়াইও পানি পিলাইও, কারণ ও লোকটা হইতে পারে আপনার নাজাতর জরিয়া হয়তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বানাই দিব। খাই রুজে মাসরাতের সময় আপনার কোনো আপনার আমার কোনো আমলে যে সময় খাওয়াইতো নাই, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বানা ঢুকাইব। আল্লাহ চাইব তার কোন বন্দারে কোনো না কোনো বাউকে বেহেশতের মধ্যে দেওয়া যায়। তখন খবর লাগাইবো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে খবর লাগাইবো, লাগাইয়া দেখবো গুলারুসলা বাজার অমুকে ও বিপদের সময় খানো আল্লাহ ওনার বই বন্ধায় খানা খাওয়াইছে, পান পানি বিলানি রয়েছে, তার বিপদের সময় হে সামনে খাড়া হইয়া তার সাহায্য করছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলম ওর বন্দার উপরে রাজি হইয়া, ও বন্দার উপরে আল্লাহ তার বন্দার উপরে রাজি হইয়া ফিরিস্তার উপরে হইব, হে আমার ফিরিস্তা বল আমার বন্দায় আমারে ডরাইছে, আমারে ডরাইয়া আমার অমুক বন্দারে সহায়তা করছে, সহায়তা করার কারণে আমি আমার বন্দার উপরে রাজি হয়ে গেলাম। ও ফিরিস্তা বল আমার বন্দারে নিয়ে বেহেশতের মধ্যে দিলাম। এইভাবে ভাই মুসলমান হল আজ যে মহফিলের মধ্যে আমরা হাজির হয়েছি, এই মহফিলটা আমরা লগে নাজাতের জরিয়া বনবো। যদি আমরা কোনো খাওয়া আমলে যদি খাওয়া হয় না, তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জিগাইব তোমার জিন্দেগির মধ্যে কোনো বালা লাগার মধ্যে কোনো নেক মজলিসের মধ্যে তুমি সময় দিসলাইনি। তখন দেখা যাইব দক্ষিণ রুশনাবাদ দেখা দক্ষিণ বালিয়া মসজিদ সংলগ্ন মাহফিলের মধ্যে এই বন্ধা আপনার এই বন্ধা আল্লাহ ফিরিস্তা হলে কইব আপনার এই বন্ধায় দক্ষিণ বালিয়া মসজিদ সংলগ্ন মাহফিলের মধ্যে রাত্রের একটা অংশ রেখা যাইছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কইব আমার ফিরিস্তা হল আমার মওলা আমারে রাজি করবার লাগে, আমারে খুশ করবার লাগিয়া আর আমার বিছনা বাটিও বলতুইয়া বালা খানা বিনাও বলতুইয়া আমার বন্ধা গিয়া আমারে খুশ করবার লাগে এই মহফিলের মধ্যে কষ্ট স্বীকার করছে।
অবিরিত বলে আমি আমার বন্ধার উপরে রাজি হয়ে গেলাম এই মহফিলের মধ্যে সময় দেওয়ার কারণে, এই মহফিলের মধ্যে সময় অতিবাহিত করার কারণে আমি আমার বন্ধারে বেহেশতের মধ্যে দিলাইলাম। ও আল্লাহ তার বন্ধারে বেহেশত দিলেন। এর লাগিয়া কই নিলাম না মহফিল যেটা আছে এটা হইলো যে বেহেশতের বাগিচা। এই বাগিচার মধ্যে যে আমাই গেল দুইয়া বেহেশতের মধ্যে আমাই গেল, যদি আর ঠিক মতো থাকি যায় তাহলে ওখানে হেবার ফাড়ি ফাড়ি মিলাইব। কি বলেন? এটা বিশ্বাস আছে নি? তোমার বিশ্বাস রাখিও। বিশ্বাস রাখলে কাম হইব আর ওরা চলার চেষ্টা করো। ও মাওলা, যে এই জমিনে একদিন ভানি আছে জানি আপনারা, হ্যাঁ আসিলেন, এর বাদে আস্তে আস্তে মাটি বনছে বড় হয়েছে, বুঝছো? এর বাদে কোন জায়গা আছে এখান জমিন আছে এখান থেকে আল্লাহ হানি বেলায় দিচ্ছে, এটা আছে নাকি? বড় 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 ভাড় আছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ধ্বংস করাই দিচ্ছে। এটা আল্লাহর একটি আলমের মধ্যে আছে, আল্লাহ চাইলে হত্যা পারে। এই দক্ষিণ বাড়িয়ারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে চাই যদি উন্নত জায়গা বানাই দিত তাহলে তার একটি আলমের মধ্যে আছে পারবো। আর যদি চাই যদি হোক যেখান লইয়া ইয়া একলাবাড়ি রাতাবাড়ি এরিয়ারে লইয়া প্রবল কররা ওখানে যদি হয় বিরাম ঘোরাই লাগতো তার মধ্যে এক সেকেন্ডের ব্যবহার না লগে লগে হাওয়ারে হুকুম দিব, আর না ফানিরে হুকুম দিব, লগে লগে হাওয়ায় আর ভাঙিয়া যায় কান্দে বিস্বার করে দিলাইব। আসলে ভালো না এর আছে নিনা নাই, বিচার কথা চিন্তা করার দরকার আছে। এইসব চিন্তা করিয়া নিজের ইসলাম করিয়া নিজের সৎ পথে চলার চেষ্টা করুক। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবাই তৌফিক দিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের হাদিস 1 নম্বর হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের হাল যেটা তার নিয়তের উপরে নির্ভর করে, আমল এটা তার নিয়তের উপরে নির্ভর করে। নিয়তের উপরে নির্ভর, নিয়ত যদি ভালো রাখো আর জিজ্ঞাসা যদি সামলাইয়া চলো, এর লাগিয়া শীতালম সাহেব কইছেন তো ভাই বেফারি রে ভাই নিতাই খানারি খুশখরিয়া ভাইও বইটা ডুবিয়া যাইবে ধরি। যদি আপনার আমার যদি জবাবে সামলাইয়া নিয়তে ঠিক রাখিয়া যদি চলতাম পারি, যে দুনিয়ার আমরা কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, আমরা নৌকায় শুকনা বেদি চলবো, এতে কোনো সমস্যা নাই। আর যদি আমরা জবানকে ঠিক রাখি না, নিয়তরে যদি ঠিক রাখি না, জবানকে সত্য হবে যদি চালাই না, নিয়তের মধ্যে যদি বেড়া তারা তাকে দেওয়াইলে বুড়া গাঙ্গর মধ্যে নাও গান ডুবি যাইব, ওটা বরবাদি দিবে। হাসানি কথা। এর লাগিয়া এখান থেকে হুশ ঠিক করিয়া আমরা চলা দরকার আছে। নিয়তরে সামলাইয়া নিয়তে ঠিক রাখিয়া জবানকে সামলাইয়া যদি চলি তাহলে আমরা খাম হয়ে দিব। আর নিয়তের মধ্যে বেড়া থাকে আর মুখও যদি একটা, আর মুখের মধ্যে যদি একটা হয় তাহলে খাম হইব নি। মুখও একটা আর মুখও একটা হইলে এগুলো নাম একটা আছে মুনাফিক। সুজামা এগুলোর নাম মুনাফিক। একে মুখ দিয়ে আর খোয় আসর করে আরো খান, করে আরো খান, দেখা এখান করে আরো খান, এগুলো নাম একটা আছে মুনাফিক। এই মুনাফিকটা কি বাঁচা লাগবো? মুনাফিকের স্থান খানো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এমন এক দুজক মুনাফিকের জায়গা যে দুজকরে অন্য দুজকে ডরায়। দুজক আছে, কয়েকটা দুজক আছে না নি? সব প্রত্যেক দুজকে যে দুজকরে ভয় পায়, হোক দুজকের মধ্যে কত খতরনাক দুজক, হোক দুজকের মধ্যে স্থান দেওয়া হইব মুনাফিকের লড়ে। এর লাগি মুনাফিকি স্বভাব যেটা, আমরা মুখ আর মুখর মিল যদি না থাকে তাহলে আমরা মুনাফিকের দরজার মধ্যে ভরে দিব। হল আইলো গিয়া লাইমু গিয়া। এর লাগিয়া এর থেকে নিজের বাসাইয়া রাখবো, কত কঠিন দুজকের মধ্যে যাবার চিন্তা করিও না। এখন করলে তো কঠিন দুজকের মধ্যে রাখা হয়েছিল। এর লাগি আল্লাহ সবাই তৌফিক দিতা। আল্লাহর এক বন্দায় 200 টাকা মাশাআল্লাহ। আচ্ছা আপনারা ওভার সাল ঘুরে চাও না একবার হবে, ওখানে নষ্ট চাও না, ওখানে চাও না ঘুরে দিয়া একবার দেবো। দেখছো দিন সাল নাই ওখানে সাল, আর কতজন মানুষের সাল বানাইতে এটা নাকি
পারবানি না ভাতারা পারবার কথা আছে না পারবার কথা না আমি তো হইয়ার কথা আছে সারা আমরা যদি চূড়ান্ত খেয়াল করি নাই কি করো সালে আমি বুঝি টিনোর সাল বাটালাই না টিনোর সাল এখানে এখন 3 দিন অনুবাদে তো কুরকুর আমরা হাজির হয়েছি এখানে এখন 3 কোটি দিন দিলাই তাহলে এই সাল আমি আর এখন নাই আল্লাহ ইলা আল্লাহ আল্লাহর লোক কোনটা আপনার তৌফিক দিছই যাই চাইলে এক মাদু দিতে পারো হাসানা নি কথা পারবা না নিতে তে তোরা আপনারা খেয়াল করো ও গোরকানো 3 খানা নিয়ে তো ইমাম সাহেব খেয়ে দিতে পারবা ইমাম সাহেব সিমেন্ট আর ফেলে দিবা মাশাআল্লাহ অত্র মসজিদের ইমাম অত্র মসজিদের ইমাম সাহেব এর ম্যাক্সিমাম দিবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার